সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ম্যাচ নিয়ে কথা বলবো, পাশাপাশি মোহনবাগানকে নিয়ে হিউজ রিউমার রয়েছে এবং মোহনবাগানে যে প্লেয়ারগুলো রয়েছে বর্তমানে তাদের মধ্যে কতজন প্লেয়ারের মোহনবাগানের সঙ্গে চুক্তি আছে আর কতজনের সাথে শেষ হচ্ছে সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইন্ডিয়া ন্যাশনাল টিমের ম্যাচ নিয়ে। তো ইন্ডিয়া ন্যাশনাল টিম বর্তমানে ইউনিটি কাপ খেলার জন্য লন্ডনে গিয়েছে আর প্রথম ম্যাচেই তারা জামাইকার সঙ্গে 2-0 গোলে হেরেছিল, তবে বেশ ভালো রকম ফাইট দিচ্ছিল। আর গতকালকে তারা কিন্তু খেলেছে জিম্বাবুয়ের এগেনস্টে, সেই ম্যাচটা 1-0 গোলে হেরেছে এবং সেই ম্যাচটা হারার ফলে ইন্ডিয়া ন্যাশনাল টিম বর্তমানে 4 নম্বরে শেষ করেছে। আর যদি আমরা কথা বলি ম্যাচের ব্যাপারে, তো এই জিম্বাবুয়ে টিমটা খুবই হাই প্রোফাইল একটা টিম, 177 কোটি টাকার একটা স্কোয়াড, আর ইন্ডিয়া ন্যাশনাল টিমের স্কোয়াড ভ্যালু মাত্র 31 কোটি টাকা। তুলনামূলকভাবে খুবই শক্তিশালী দলের এগেনস্টে এরকম রেজাল্ট সত্যি খুবই ভালোই খেলেছে ইন্ডিয়া ন্যাশনাল টিম। তবে সেখানেই তারা গোল করতে খুবই স্ট্রাগল করছিল, বিশেষ করে রায়ান উইলিয়ামসের না থাকাটা অনেকটাই সমস্যায় ফেলেছিল ইন্ডিয়া ন্যাশনাল টিমকে। অলরেডি বেশ কয়েকজন প্লেয়ার তো খেলতেই যায়নি, তো সেটাও একটা চাপের বিষয়। তবে ফাইনালি 35 মিনিটের মাথায় জিম্বাবুয়ে কিন্তু পেনাল্টি থেকে গোল পেয়ে যায় এবং 1-0 গোলেই ম্যাচটা শেষ হয়। তো খুবই ভালো একটা ম্যাচ ছিল। তবে তারপরেও ইন্ডিয়া ন্যাশনাল টিমকে কিন্তু বিদায় নিতে হচ্ছে ইউনিটি কাপ থেকে পরপর 2 ম্যাচ হেরে যাওয়ার ফলে। আশা করব পরবর্তী সময়ে আরও ভালো কামব্যাক করবে। তবে খালিদ জামিন লাস্ট 5 ম্যাচের মধ্যে কিন্তু 4টে ম্যাচ হেরে গেল, এটা কিন্তু অনেকটা চিন্তা ভাবনার বিষয় থাকবে। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, প্রথমেই যে খবরটা দেবো সেটা জেসন কামিংসকে নিয়ে। সদ্য মোহনবাগান ছেড়েছেন তিনি, যদিও এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে আজকে 31শে মে, আজকেই তার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং আজকের পর যদি তিনি চান অন্য কোনো ক্লাবে সই করতে, তিনি সেটা করতে পারবেন। আর তাকে কিন্তু একটা ক্লাবের শোতেও দেখা গিয়েছে, হিরভেনিয়ান নামে একটি ক্লাবে, যেটা তার নিজের দেশেরই মেবি, সেই ক্লাবে তিনি খুব সম্ভবত সইও করতে পারে। অনেকটা হিন্টস তিনি দিচ্ছেন, সেই ক্লাবের হয়ে তাকে কিন্তু খেলতে দেখা যেতে পারে আপকামিং সিজনে। খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, খুব সম্ভবত মোহনবাগানকে তিনি গুড বাই জানিয়ে দিচ্ছেন কিছুদিনের মধ্যেই। তো দেখা যাক, চূড়ান্ত আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি চলে আসি মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ খবরে, তো অলরেডি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইমামি কর্তারা একটা মিটিং সেরেছে এবং তারপরেই জানা গিয়েছে তারা খুবই ভালো একটা শক্তিশালী দল গঠন করবে, যেহেতু তারা এএফসির মঞ্চে খেলবে। তবে সেখানেই অস্কারকে নিয়ে কোনো রকম তারা নিশ্চিত আপডেট দিতে পারলো না, অর্থাৎ অস্কারকে রেখে দেওয়ার চান্স কিন্তু খুব একটা থাকছে না, কারণ অস্কার যে প্ল্যানটা দিয়েছে সেটাতে তারা রাজি হচ্ছে না। অস্কার মেনলি 7জন বিদেশির কথা বলছেন এএফসির কথা মাথায় রেখে, একজন এক্সট্রা বিদেশি চাইছে এবং তিনি যে গেম প্ল্যানটা দিচ্ছে সেটাতে মানতে রাজি নয়, যার ফলে ইস্টবেঙ্গল সম্ভবত ছাড়তে পারে অস্কার ব্রুজো। খুব সম্ভবত আজকের পরেই সেই সিদ্ধান্ত পেয়ে যেতে পারি আমরা, কারণ আজকের পর্যন্তই অস্কার ব্রুজোর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে। সেখানেই অস্কার ব্রুজো নিজেই জানিয়েছেন যতদিন না তার চুক্তি শেষ হচ্ছে ততদিন তিনি অন্য কোনো ক্লাবের যে অফার রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা এগোবেন না। তো সেখানেই অস্কার ব্রুজোর ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগানের সঙ্গেও একটা কথাবার্তা চালিয়ে রেখেছে, পাশাপাশি একটা চান্সও থাকছে অস্কার ব্রুজোর মোহনবাগানে যাওয়ার। আর অস্কার ব্রুজো যদি মোহনবাগানে যায় সেক্ষেত্রে মিগুয়েলও চলে যাবে, আর মিগুয়েলের সঙ্গেও চুক্তি শেষ হয়ে যাচ্ছে। যদিও ইস্টবেঙ্গল কেভিন সিবিলে, মিগুয়েল এবং রশিদ, এই 3টে প্লেয়ারকে রেখে দেওয়ার খুবই তীব্র চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি ইউসেফ এজেজারি এই প্লেয়ারটাকেও রেখে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। তো দেখা যাক এই বিষয়টা নিয়ে কতদূর কি এগোয়। তবে অস্কারের থাকার সম্ভাবনা কিন্তু খুব একটা থাকছে না, যার ফলে মিগুয়েলও কিন্তু দল ছাড়তে পারে। আর সেখানে মোহনবাগানের সঙ্গে এক প্রকার একটা কথাবার্তা শুরু করেছে, যেমনটা আপডেট রয়েছে। তো যদি অস্কার ব্রুজো মোহনবাগানে আসে সেক্ষেত্রে মিগুয়েলকেও তিনি নিয়ে আসবেন। অলরেডি মোহনবাগানে একটা এই টাইপের প্লেয়ারের প্রয়োজন তো রয়েছেই। তো যদি অস্কার মিগুয়েল জুটি আসে তাহলে আবারও সেই রিইউনিয়ন হয়ে যাবে, যেটা আমরা বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে দেখেছিলাম। রবজন, মিগুয়েল এবং অস্কার, এই 3জনের একটা ভালো কেমিস্ট্রি রয়েছে, সেই টিমে ভালো সাফল্যও দিয়েছে এই 3জনের খুবই নামডাক রয়েছে। আর বিশেষ করে 3জনেরই কোয়ালিটি রয়েছে। অ্যাজ এ কোচ হিসাবে অস্কার ব্রুজো খুবই
ভালো একজন কোচ, আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে রবসন মিগুয়েলের জুটিটাও খুবই ডেঞ্জারাস এই অস্কার ব্রুজোর আন্ডারে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, মোহনবাগানও যদি চাই আর অস্কারও যদি ইন্টারেস্টেড হয়, কারণ অস্কার এমন একটা দল চাইছে যেখানে তিনি তার মনের মতো করে দল গঠন করতে পারবে এবং তিনি যেমনটা চাইবেন তেমনটা যেন তাকে স্কোয়াড করে দেওয়া হয়, সেই প্লেয়ারদেরকে এনে দেওয়া হয়। এমনই তিনি চাইছেন যেখানে কিছুটা পিছুপা হচ্ছে ইমামি কর্তারা, আর সেই জন্যই কিন্তু দল ছাড়তে পারে। তবে মোহনবাগানে আসলে মেবি এই সমস্যাগুলো থাকবে না, কিন্তু এটাও বলে রাখি এগুলো পুরোপুরি রিউমর। মোহনবাগান কিন্তু অন্য কোনো কোচকে নিতে চাইছে, মেনলি ইউরোপ লিগের কোনো কোচকে নিয়ে আসতে চাইছে এবং আইএসএল এক্সপিরিয়েন্স কোচদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে। শেষমেশ কোন কোচকে আনবে সেটাও জানা যায়নি, তবে খুব সম্ভবত এই এক সপ্তাহের মধ্যে কোচের ব্যাপারে চূড়ান্ত আপডেট জানানো হবে। তো যদি অস্কার ব্রুজো মিগুয়েল এই জুটিটা আসে তাহলে কতটা ভালো হবে, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের টোটাল যে প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে কতজন প্লেয়ারের সঙ্গে চুক্তি রয়েছে আর কতজনের শেষ হচ্ছে। তো প্রথমেই আমরা চলে আসবো গোলকিপার ডিপার্টমেন্টে। গোলকিপার হিসাবে 4 জন রয়েছে, তার মধ্যে একজনের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মরশুমেই, আর বাকি 3 জনের চুক্তি থাকছে। যে 3 জনের চুক্তি থাকছে তারা হচ্ছেন বিশাল কাইত, তার সঙ্গে একটা লং টার্ম চুক্তি রয়েছে 2029 সাল পর্যন্ত। 2 নম্বর হচ্ছে সৈয়দ জাহিদ 2027 সাল পর্যন্ত, অর্থাৎ আরও একটা বছর থাকবে। প্রিয়াংশ দুবে 3 নম্বরে, তিনিও কিন্তু আরও একটা বছর মোহনবাগানে থাকবে। আর যদি আমরা ডিফেন্ডার নিয়ে কথা বলি, সেখানে মেহতাব সিং একটা লং টার্ম চুক্তিতে এসেছে 2030 সাল পর্যন্ত। টম আলরেড তিনি কিন্তু থাকছেন না, তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর আজকেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আলবার্তো রড্রিগেজ তিনি থাকছেন, যদিও তার সঙ্গে চুক্তি শেষ, তবে নতুন করে চুক্তি হয়ে যাবে। দীপেন্দু বিশ্বাস তার সঙ্গে আর একটা বছরের চুক্তি রয়েছে, তারও থেকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। এরপরে সুভাশিস বোস, তার সঙ্গেও কিন্তু 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। নেক্সট যে প্লেয়ারটা সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিং, তার সঙ্গে কিন্তু 2029 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এবং তারপরের প্লেয়ারটা হচ্ছে আশিস রায়, তার সঙ্গেও মোহনবাগানের চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত, অর্থাৎ আরও একটা বছর থেকে যাচ্ছে। এরপরে যদি আমরা আমায় রানওয়াডেকে নিয়ে কথা বলি, এই মরশুমটার জন্যই তাকে সই করিয়েছিল আশিস রায়ের চোটের কারণে, আর তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজকেই, আর তিনিও কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে, এটা অফিসিয়ালি কনফার্ম। মিডফিল্ডারে যদি আমরা চলে আসি, প্রথমেই দীপক তাংরি, তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আজকেই। দ্বিতীয় নম্বর হচ্ছে গ্ল্যান মার্টিন্স, তারও চুক্তি আজকেই শেষ হয়ে যাচ্ছে। 3 নম্বরে আপুইয়া, তার সঙ্গে 2029 পর্যন্ত চুক্তি থাকছে এবং তিনি অবশ্যই মোহনবাগানেই কন্টিনিউ করছে। অনিরুদ্ধ থাপা, তার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তিনি মোহনবাগানেই কন্টিনিউ করবে। অভিষেক সূর্যবংশী, তার সঙ্গে আরও একটা বছরের চুক্তি রয়েছে, তবে তারপরেও গেম টাইম না পাওয়ার কারণে তার ক্যারিয়ারের জন্য তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য টিমে যোগ দিতে পারে, যেটা এর আগে কিয়ান রাজবাসফোরে করেছিল। এবং এরপরের প্লেয়ারটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস, অলরেডি মোহনবাগানকে বাই বাই জানিয়ে দিয়েছেন, নিজের দেশে ফিরে গিয়েছেন, তার চুক্তি আজকে শেষ হচ্ছে, নতুন টিমে খুব সম্ভবত সই করতে চলেছে। নেক্সট প্লেয়ারটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, তার সঙ্গে মোহনবাগানের 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, অর্থাৎ আরও 2 মরশুম মোহনবাগানে থাকছে। নেক্সট যে প্লেয়ারটা সেটা রবসন রবিনো, তার সঙ্গেও মোহনবাগানের আর 1 বছরের চুক্তি রয়েছে। এবং এরপরের প্লেয়ারটা হচ্ছে লিস্টন কোলাসো, তার সঙ্গেও মোহনবাগানের আর 1 বছরের চুক্তি রয়েছে। মনবীর সিং, তার সঙ্গেও আর 1 বছরের চুক্তি রয়েছে। জেমি ম্যাকলারেন, তার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, অর্থাৎ আরও 2 বছর থাকছে। জেসন কামিংস, তার সঙ্গে আজকেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, খুব সম্ভবত নতুন টিমে সই করতে চলেছে, মোহনবাগানে আর আসছেন না। এবং এরপরে কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট, দুজনেরই কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, অর্থাৎ আরও 2 বছর মোহনবাগানে থাকবে। তো মোহনবাগানের সমস্ত প্লেয়ারদের চুক্তি তোমাদেরকে জানিয়ে দিলাম। মেনলি যে প্লেয়ারগুলোর চুক্তি শেষ হচ্ছে তারা হচ্ছেন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, গ্ল্যান মার্টিন্স, দীপক তাংরি, আমাই রানওয়াডে এবং গোলকিপার হিসেবে একজন ইয়ংস্টার গোলকিপার রয়েছে দীপ্রভাত ঘোষ। এই প্লেয়ারগুলোর চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বাকি প্লেয়ারদের চুক্তি রয়েছে, তবে তারপরেও কিছু প্লেয়ার দল ছাড়তে পারে, বিশেষ করে অভিষেক সূর্যবংশী, তার চান্স কিন্তু খুবই হাই দল ছাড়ার। বাকি দেখা যাক কি হয় পরবর্তী সময়ে, চূড়ান্ত আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।